বানাইবো না, সন্তানকে আমি বিচারপতি বানাবো না। আব্দুল্লাহ ডাকতে বলে, আল্লাহ যদি তুমি আমারে একটা সন্তান দাও, আমার সন্তানকে বানাবো আমি হাফেজে কুরআন। জোরে বল সুবহান। ও মুসলমান ভাইরা, দেখতে দেখতে কয়েক মাস পার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহর ঔরসে ফাতেমার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন পুত্র সন্তান দিলেন। সন্তানের বয়স 5 মাস হওয়ার পরে হঠাৎ করে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। ফাতেমা এবার তার সন্তানকে বুকে জড়ায়া সব সময় স্বামীর জন্য দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আল্লাহ আমার একমাত্র সন্তান আব্দুল খালেক মাত্র 4 মাস 5 মাস বয়স, আল্লাহ তুমি আমারে ধৈর্য দিও, আল্লাহ আমি যেন আমার আব্দুল খালেককে আদর্শ মানুষ বানাইতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে যাওয়ার পর 1 বছর 2 বছর 5 বছর পার হওয়ার পর এবার ওই ফাতেমা তার সন্তানকে ওই আব্দুল খালেককে কি করলো, পাশের গ্রামের একটা কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করে দিল। দেখছেন নি, আদর্শ মানুষ বানাই। বাবা কয়ে গেল কি আর মা করলো কি, প্যাস লাগছে। কিতাবের ভিতরে আসছে, দেখতে দেখতে আব্দুল খালেক ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করলো। ক্লাস 5 এসে বৃত্তি পেয়ে এলাকার ভিতরে সুনাম বয়ে আনলো। আব্দুল খালেকের নানা এবার আব্দুল খালেকের মাকে ডাকতে বলে, ফাতেমা তুমি আমার একমাত্র আদরের কন্যা, আমার জামাতা তো দুনিয়া থেকে চলে গেছে, মা আমি তোমাকে বলতে আমি লজ্জা পাচ্ছি, তবুও তো বলতে হবে, মা তোমার মাত্র বয়স 18 থেকে 19 বছর বয়স, মা আমার তো ধন সম্পদের কোনো অভাব নাই, মা যদি তুমি অনুমতি দাও আমি তোমার জন্য উপযুক্ত একটা পাত্র ঠিক করব। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসে ফাতেমা 2 চোখের পানি ছেড়ে ডাক দেয় বলে, আব্বা একবার মাত্র আমি বিবাহ বসেছিলাম, আমি আমার এই ইজ্জতকে দিতে আর কোন পুরুষকে দেখাইতে চাই না, আব্বা আপনি নিশ্চিত থাকেন, আপনি চিন্তা করবেন না, আমি সকাল বিকাল কোরআন তেলাওয়াত করি, আমি আমার আল্লাহর কাছে দোয়া করি, আমি আর কোন বিবাহ বসবো না, আমি তোমার নাতি ভাই আব্দুল খালেককে নিয়ে আমি আমার জীবন কাটায়া দিতে চাই। জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসছে আস্তে আস্তে আব্দুল খালেক ক্লাস 8 পাস করার পর এবার যখন মেট্রিক পরীক্ষা দিবে, আব্দুল খালেক তো ভালো ছাত্র ভাইজান, এবার আব্দুল খালেকের মা কি করে, ওই ঘরের পিছনে লাউ কদু গাছ লাগায়, মুরগি লালন পালন করে, ছাগল লালন পালন করে অর্থ জমাইতে লাগলো। ফাতেমা জানের সন্তান তো সামনে পরীক্ষা দিবে, ফর্ম ফিল আপ করতে হবে, টাকা লাগবে, টাকা পাবো কোথায়? ফাতেমা তো অন্যর বাড়িতে জিয়ার কাজ করে খায়। একবার ওই আব্দুল খালেকের হেডমাস্টার ডাকতে বলে, আব্দুল খালেক তুমি কি বোঝো না, তোমাকে বারবার ওয়ার্নিং দেওয়া হচ্ছে, আর মাত্র 2 দিন সময় বাকি আছে, এরপরে ফর্ম ফিল আপের ডেট পার হয়ে যাবে, তুমি আজকে গিয়ে তোমার মাকে গিয়ে বলবা পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হবে, মেট্রিক পরীক্ষার মা টাইম নাই। আব্দুল খালেক ডাকতে বলে, স্যার আমার মনে হয় আমার লেখাপড়া
লেখাপড়া আজকে শেষ হয়ে যাবে। ডাকতে বলে কেন বাবা বল, তোর লেখাপড়া কেন শেষ হয়ে যাবে? আব্দুল খালেক কান্দে আর ডাকতে বলে স্যার, আমরা অত্যন্ত গরিব মানুষ, আমার আব্বা নাই, দুনিয়া থেকে চলে গেছে। আমার এক মা জনম দুঃখিনী মা কত কষ্ট করে আমার বই কেনার টাকা সংগ্রহ করে, টাকা লাগবে 1200 থেকে 1300 টাকা, আমি কি করে সংগ্রহ করবে আমার মা? আব্দুল খালেককে ডাকতে বলে যাও তুমি বাড়িতে গিয়ে তোমার মাকে বলো। আব্দুল খালেকের চেহারার ভিতরে চিন্তার ছাপ বসে পড়ে গেছে। আল্লাহ আব্দুল খালেক আস্তে আস্তে বাড়িতে যাওয়ার পর জনম দুঃখিনী মা সন্তানের চেহারার দিকে তাকায় কয়, বাবা রে, তোর বাবা কত বছর হলো দুনিয়া থেকে চলে গেছে, আমি তোকে কোনোদিন কষ্ট দেই নাই, আমি তোর মুখে হাসি ফুটানোর জন্য কত টাকা পয়সা খরচ করতেছি, তোর মনটা খারাপ কেন, তোমার চেহারাটা কেন মলিন আমি জানতে চাই, কেউ কি তোমারে আঘাত করছে নাকি শুনতে চাই। আব্দুল খালেক ডাকতে বলে মা, আমার কোন সহপাঠী আমাকে আঘাত করে নাই, তবে মা আজকে হেড স্যার বলে দিয়েছে পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হবে আগামী কাল লাস্ট তারিখ। মা তুমি এত টাকা তুমি কোত্থেকে তুমি সংগ্রহ করবা? এই জন্য আমি কান্নাকাটি করে আসছি স্কুল থেকে। জনম দুঃখিনী মা সন্তানকে বুকের সাথে জড়ায় ডাক দেয়, আব্দুল খালেক শোন রে, আমি জানি তোর পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য হাজার হাজার টাকা লাগবে, এই টাকা আমি সংগ্রহ করার জন্য আমি কত কষ্ট করে লাউ কদু বিক্রি করে আমি তোর জন্য টাকা রেখে দিয়েছি, তোর কোনো চিন্তা নাই, বাবা তুই আমার সাথে আয়। এবার তার সন্তানকে সঙ্গে নিয়ে যখন ফাতেমা যখন ঘরের ভিতরে ঢুকলো ভাইজান ডাক্তার বলে, বাবা আব্দুল খালেক, ওই যে দেখা যায় একটা পাতিল দেখা যায়, তুই পাতিলের ভিতরে বিসমিল্লাহ বলে হাত দিবি, একটা ব্যাগ দেখতে পাবি, ওই ব্যাগটা তুই হাতে করে নিয়ে আয়। এবার আব্দুল খালেক বলেন, আমার মার ঘোষণা মোতাবেক যখন আমি ওই পাতিলের ভিতরে বিসমিল্লাহ বলে যখন হাত দিয়ে যখন আমি ব্যাগটা নিয়ে আসলাম, জনম দুঃখিনী মা ডাকতে বলে, আব্দুল খালেক এখানে তুমি টাকাগুলো তুমি এবার ফেলে দাও। এবার আব্দুল খালেক বলে, আমি টাকাগুলো ব্যাগ থেকে বের করে দেখি, এত টাকা আমি কোনোদিন দেখি নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে দুঃখিনী মা ডাকতে বলে, বাবা আমরা হইলাম গরিব মানুষ, তোমার স্যার হলো বড় লোক, ওই বড় লোকের কন্যা এনে এই বাড়িতে কিন্তু সংসার করবে না, আমি মার খেদমত করবে না, তোমার সাথে ভালো ব্যবহার করবে না। কয় ঠিক আছে মা। এবার আব্দুল খালেক অন্য একটা চাকরি নিল। আব্দুল খালেক চাকরি নেবার পর ওই অফিসে একটা মেয়ের সাথে যেই ব্রাঞ্চেতে কাজ করে, ওই পাশের একটা সিটে যেই মহিলা বসে, যেই লেডিস বসে, তার নাম হলো মুক্তা। জোরে কর নাউজুবিল্লাহ। নাম কি? মুক্তা, হিন্দুয়ারি নাম। তার সাথে বাউ হয়ে গেছে। কি হয়ে গেছে? আরে প্রেম হয়ে গেছে সকাল বিকাল। এখন একদিন দেখে আব্দুল খালেকের হাত ধরে ওই মুক্তা বাড়িতে আসছে, তার গায়ে বোরকা নাই। জোরে কর নাউজুবিল্লাহ। কিতাবের ভিতরে আসছে আব্দুল খালেকের মা ওই গেটে দাঁড়ায় আছে, দূর থেকে ফলো করে দেখলো, হায় রে আমার সন্তান আব্দুল খালেক তো বিবাহ করে নাই, তার হাত ধরে কে বেহায়া নারী কে আসতিছে। আব্দুল খালেক আস্তে আস্তে বাড়ির ভিতরে ঢুকলো। জনম দুঃখিনী মা ডাকতে বলে, বাবা এই মেয়েটাকে বল, এই মেয়েটাকে। আব্দুল খালেক ডাকতে বলে, মা তুমি কি জানো না আমি যেই অফিসে কাজ করি আমার পাশেই তার সিট, ওর নাম হলো মুক্তা, বড় সুন্দরী, আমি মুক্তাকে ভালোবাসি মা,
যদি তুমি অনুমতি দাও আজকেই বিবাহ পড়াবো। জোরে কর নাউজুবিল্লাহ। এবার আব্দুল খালেকের মা ডাকতে বলে, বাবা, যেই মেয়ে, যেই লেডিস একজন পরপুরুষের হাত ধরে অন্য বাড়িতে আসতে পারে, গায়ের ভিতরে কোনো বোরকা নাই, যেই মেয়ের গা দেখা যায়, গায়ে কোনো, মাথায় কোনো ওড়না নাই, এই মেয়ে কোনোদিন সতী সাধবী নারী হতে পারে না। একে যদি তুমি বিবাহ করো বাবা, দুনিয়ার বুকে তোমার জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলবে। জোরে কর নাউজুবিল্লাহ। এবার আব্দুল খালেক ডাকতে বলে, মা, তুমি কি আমার ভালো চাও না? আমার একমাত্র ভালোবাসার বস্তু মুক্তাকে আমি বিবাহ করব। মা, তুমি একটু রাজি হইয়া যাও। জনম দুঃখিনী মা ডাকতে বলে, বাবা, তোর জন্য ভালো হবে না। ও যুবক ভাইরা রে, সন্তানের ভবিষ্যৎ, সন্তানের চেহারার দিকে তাকাইলে মা বাবা বুঝতে পারে আমার সন্তানের ভবিষ্যৎ কি হবে। এবার মা বারবার নিষেধ করলো। এবার আব্দুল খালেক নিষেধ অমান্য করে আব্দুল খালেক কাজীর দরবারে গিয়ে, কাজী অফিসে গিয়ে বিবাহ করে রাত্রি যাপন করলো। আব্দুল খালেকের ভুল ছিল, যদি বাসর ঘরে ঢোকার আগে যদি মার দুইটা পা ধরে যদি মাপ চাইতো, মা, আমি তোমার হুকুম মানতে পারি নাই, মা, আমি বেয়াদবি করেছি, মা, আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, মা, তুমি আমারে মাফ করে দাও। কিন্তু আব্দুল খালেক মার কাছে নত স্বীকার করে নাই। ওই হোটেল থেকে 2 প্যাকেট বিরিয়ানি কিনাই না, সারা স্বামী স্ত্রী খাইছে। সকালবেলা 2 জন অফিসে চলে গেছে। অফিসে যাওয়ার পর ফাইল সই করতে করতে একটা পত্র আসে যে আব্দুল খালেকের চাকরি ক্যান্সেল। জোরে কোন সুবহানাল্লাহ। কাজ করছে কে? কথা বলেন, আল্লাহর ফয়সালা। ও মুসলমান ভাইরা, আব্দুল খালেকের চাকরিটা শেষ হয়ে গেল। মনটা ভালো না, বাড়িতে তার স্ত্রীকে নিয়ে থাকে। এবার মুক্তার সাথে তার শাশুড়ির পর্দা লাগে না, একটু ভালো লাগে না। কি করবে? একদিন ডাকতে বলে আব্দুল খালেককে, ডাকতে কয়, শোনো, যদি তুমি চাও তাহলে আমি এখান থেকে চলে যাব, হয়তো তোমার মাকে বাড়ি থেকে নামায় দাও। জোরে বল নাউজুবিল্লাহ। একদিন আব্দুল খালেকের কানে কানে কি যেন মুক্তা বলে দিল, একটু সহ্য করলো না। সন্তান মায়ের, এবার মায়ের পিঠে এই ডান হাত দিয়ে এমন জোরে মাকে আঘাত করলো, ডান পা দিয়ে এমন জোরে মাকে শট করেছে। শট করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই আব্দুল খালেকের হাত এবং পায়ে আল্লাহ রাব্বুল আলামিন প্যারালাইসিস রোগ দিয়ে দিলেন। জোরে কর নাউজুবিল্লাহ। পিতা মাতার মুখ মক্কা মদিনা। ও মুসলমান ভাইরা, দেখতে